ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 009 আপনি যে প্রশ্নটি করেছেন যে ইমাম সাহেব বলেছে যে বুখারীতে জাল হাদিস রয়েছে যে আমিন সংক্রান্ত বিষয়ে, সর্বপ্রথম কথা হচ্ছে যে উনি এই কথাটি একদম না জেনে বলেছে এই জন্য যে বুখারীতে কোনো জাল হাদিস নেই। বিদ্বানগণদের মত অনুযায়ী বুখারীতে সহিহ কওল যেটা সেটা হচ্ছে বুখারীতে কোনো জাল হাদিস নেই। তার মানে সে কথাটি বলেছে না জেনে বলেছে। আল্লাহ পাক আমাকে এবং তাকে সবাইকে হেদায়েত করুক। আর আমিন জোরে বা আস্তে আমিন বলার বিষয়ে দুটি মত রয়েছে। তার প্রথম মত হচ্ছে যে সুন্নাত, আস্তে আমিন বলা সমস্ত সলাতে আস্তে আমিন বলা হচ্ছে সুন্নাত, এবং এই মতটি বলেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক। এবং তারা কারণ হিসেবে যেটা উল্লেখ করেছেন যে আমিন বলাটা হচ্ছে দোয়ার মতো, দোয়ার ন্যায়। যেমন আমরা রুকু সিজদায় যে দোয়াগুলো পড়ি, আস্তে আস্তে দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো আস্তে পড়া হচ্ছে সুন্নাত। সেহেতু আমিনও যেহেতু একটা দোয়া, সেহেতু আমিনটাও আমরা আস্তে বলবো, এটা তারা কারণ হিসেবে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় যে মত সেটা হচ্ছে যে জোরে আমিন বলা, সেটা ইমাম এবং মামুম উভয়ই জোরে আমিন বলবেন জাহিরি সালাতগুলোতে, এবং যে সমস্ত সালাতে জাহিরি সালাত নয় বা সিররি সালাতে সেই সমস্ত সালাতে আস্তে আমিন বলতে হবে। এবং এই কওলটি বলেছেন ইমাম শাফিঈ এবং আহমদ এবং ইমাম মালিক। এই তিন ইমাম বলেছেন, 4 ইমামের মধ্য থেকে 3 ইমাম। যদিও প্রথম যে কওলটি উক্তিটি সেই উক্তির মধ্যে ইমাম মালিকও বলেছেন যে আস্তে বলতে হবে, কিন্তু পরবর্তী ওনার আরেক বর্ণনায় উনি বলেছেন না, জোরে বলতে হবে। তো যাই হোক, যা বোঝা যাচ্ছে যে 4 ইমামের মধ্য থেকে 3 ইমামই বলেছেন এটা জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। মানে শুধুমাত্র আবু হানিফা ব্যতীত আর সমস্ত বাকি 3 ইমাম বলেছেন জোরে আমিন বলাটা জাহিরি সালাতে সুন্নাত। এবং তারা দলিল হিসেবে তিরমিজি থেকে হাদিস নিয়ে এসেছেন। তিরমিজি বা অন্যান্য হাদিসে আসছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন ওরাফা বিহা সাওতাহু, এবং আমিনে বলার সময় তিনি তার উচ্চ স্বরে আমিন বলেছেন। এবং অন্য আরেক হাদিসে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, এবং ইমামের আমিনের সঙ্গে মুক্তাদিরদেরকেও আমিন বলতে বলেছেন। এবং বিদ্বানগণরা এই দুইটা মতের মধ্যে যেই মতটাকে বেশি বিশুদ্ধ এবং বেশি গ্রহণযোগ্য হিসেবে সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে জোরে আমিন বলাটা, জোরে আমিন বলাটা। এবং এই বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে, অনেক দলিল রয়েছে। যেমন এই বিষয়ে যদি আমরা হাদিসের দিক থেকে দেখতে যাই, তো এই বিষয়ে আপনি হাদিস আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, ইবনে মাজাতে পাবেন যে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, এরকম দলিল অনেক হাদিস রয়েছে। শুধু যে একটি হাদিস গ্রন্থে হাদিস এসছে বিষয়টি আসলে এমন নয়, অনেক গ্রন্থেই হাদিস এসছে। আর আমাদের ওই যে ইমামের কথা আপনি বললেন, তার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে তিনি আসলে গোঁড়ামি তার ভিতরে আছে, যে হয়তোবা আমাদের দেশে ইমাম আবু হানিফার অনুসরণ বেশি করে এবং গোঁড়ামিও করে অনেকে। তো সেই দিক থেকে ইমাম আবু হানিফা বলেছে আস্তে পড়তে হবে, এর জন্য সে যে কোনো ভাবেই হোক এটা সাব্যস্ত করার চেষ্টা করছেন। হয়তোবা আল্লাহ পাক তাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুক। যেটা আমরা জানতে পারলাম যে জোরে আমিন বলাটাই হচ্ছে শুদ্ধ এবং বেশি বিশুদ্ধ এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং শুধু তাই নয়, বিদ্বানগণরা এটাইকেই বিশুদ্ধ মত হিসেবে বলেছেন। ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বল, এই 3 ইমামের মত এই জোরে আমিন বলার সাথে। আল্লাহ পাক আমাদের সঠিক জিনিস বুঝবার তৌফিক দান করুন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বারাকাল্লাহু ফিকুম।